30 গুণ 30 সমান সমান 900 স্কোয়ার। ঠিক আছে? এখন আমরা এই ছাদের পুরুত্ব করব 5 ইঞ্চি, 5 ইঞ্চি। এখন এই 5 কে আমরা 12 দ্বারা ভাগ করব। 5 ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করলে আসে 0.4166। এখানে দেখেন আমরা লিখে রাখছি 0.4166। তো এখানে দেখেন 30 গুণ 30 সমান সমান 900 গুণ 0.4166 সমান সমান 374.94। ঠিক আছে? 374.94 সিএফটি আমরা ঢালাই পেলাম। মানে আমরা আমাদের এই ছাদটা পেলাম। তো এটা কিন্তু ভেজা ঢালাইয়ের হিসাব। তো এখন যখন আমরা এটা শুকনা ঢালাইয়ের হিসেব করব, তখন এখান থেকে আরো 1.5 ভাগ আমাদেরকে বাড়তি করে নিতে হবে। ঠিক আছে? শুকনা ঢালাই। যেমন এখানে দেখেন 374.94 গুণ 1.5 আমি 1.5 ভাগ বৃদ্ধি করে নিলাম। গুণ 1.5 সমান সমান 562.41 সিএফটি। এটা হচ্ছে শুকনা মালের হিসাব। তো এখন এখানে দেখেন আমরা ঢালাইয়ের রেশিও দেব 1:2:4, 1:2:4। এখন যদি আমরা এই 3 সংখ্যা যদি যোগ করি তাহলে আমাদের 7 সিএফটি ঢালাই চলে আসে। এখন এখানে দেখেন এই যে 562.41 এটা কিন্তু আমি বালুতে লিখে রাখছি, খোয়াতেও লিখে রাখছি, সিমেন্টেও লিখে রাখছি, সুন্দর করে লিখে রাখছি। কারণ এই সংখ্যাটা আমার লাগবে। ঠিক আছে? তো আমি প্রথমে বালুর হিসাব বের করব। ধরেন 562.41 গুণ 2। যেহেতু আমরা বালু 2 টা দেব। ঠিক আছে? তাহলে গুণ 2 সমান সমান 11,024.82 11,024.82 ভাগ 7। এটা কিন্তু এই 7 দ্বারা ভাগ অবশ্যই করতে হবে। ঠিক আছে? এটা খোয়া বালু সিমেন্ট প্রত্যেকটাতেই থাকবে। তো ভাগ করার পর আমরা পেলাম কত? 160.68 160.68 সিএফটি আমাদের বালু লাগতেছে। এখন আমরা খোয়ার হিসেব করব। তো 562.41 দিয়ে গুণ 4, যেহেতু 4 টা আমরা খোয়া দেব, গুণ 4 সমান সমান 22,049 22,049.64। ঠিক আছে? তো এখন এই 22,049.64 কে আমরা ভাগ দেব 7 দিয়ে। সমান সমান 321.37 সিএফটি। 321.37 সিএফটি আমাদের খোয়া লাগতেছে। ঠিক একইভাবে আমরা সিমেন্টটা হিসেব করব। সিমেন্ট 562.41 গুণ 1, যেহেতু আমাদের সিমেন্ট একটা মানে 1 সিএফটি। ঠিক আছে? গুণ 1 সমান সমান 562.41 ভাগ 7। তাহলে আমরা সিমেন্টের হিসাবটা সিএফটিতে পেলাম হচ্ছে 80.34 সিএফটি সিমেন্ট। এখন এই সিমেন্টটা আমরা বস্তায় রূপান্তর করব। ঠিক আছে? আবার সিমেন্ট ফুট থেকে বস্তায়। তো 80.34 ভাগ 1.25 ভাগ 1.25। কেন 1.25 এ হিসাব করলাম? কারণ হচ্ছে একটা সিমেন্টের বস্তায় 1.5 সেফটি সিমেন্ট থাকে। এজন্য 1.25 দিয়ে আমরা হচ্ছে ভাগ করলাম। তো সমান সমান 64.27 বস্তা সিমেন্ট। মানে 64 বস্তা আমাদের সিমেন্ট লাগতেছে এই ছাদটাতে ঢালাই করতে। ঠিক আছে? তো একদম এটা সঠিক হিসাব।